নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ ৩রা জানুয়ারি, বুধবার। আগামী ১০ই জানুয়ারি থেকে আবহাওয়ায় বিরাট বদল ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। শীতের সঙ্গে বৃষ্টিও হতে পারে। দেখুন নতুন আপডেটে কি জানানো হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো নতুন করে কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কীরকম থাকতে পারে তা জানানোর চেষ্টা করব। পাশাপাশি দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। তাই জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। পাশাপাশি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 10ই জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। ডিসেম্বরে 10 দিনের স্পেল ছিল। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে 10ই জানুয়ারির পর, জানালো আবহাওয়া অধিদপ্তর। তবে শুক্রবার থেকে রবিবার বৃষ্টির আশঙ্কাও রয়েছে। পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্র ও শনিবার অর্থাৎ 5 ও 6 জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর। দার্জিলিং ও কালিম্পং সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী 5 দিন দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে বলে জানানো হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পাশ করেছে সিকিমের উপর দিয়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায় রয়েছে বলে জানানো হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা একই রকম তাপমাত্রা থাকবে। বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ। কলকাতার তাপমাত্রায় ফের 18 ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। এদিকে নতুন বছর শুরু হতে না হতেই আবহাওয়ায় বিরাট খেল শুরু। 2024 সালের আজ তৃতীয় দিনে দেশ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। আইএমডি ইতিমধ্যে রাজধানী দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দিল্লি, লাদাখ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং চণ্ডীগড় সহ সমস্ত উত্তর রাজ্যে ঘন কুয়াশার বিশেষ সতর্কতা জারি করেছে। তবে রবিবারের তুলনায় সোমবারে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। ডিসেম্বরেও শৈত্যপ্রবাহ ছিল না। ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং জানুয়ারির প্রথম সপ্তাহে দিল্লিতে ঠান্ডার তীব্রতা সবচেয়ে বেশি হয়। এমন পরিস্থিতিতে শৈত্যপ্রবাহ চলে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 17 ডিগ্রি পর্যন্ত বা সর্বনিম্ন প্রায় 9 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে আজ থেকে আগামী 7ই জানুয়ারির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 17 থেকে 19 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 11 ডিগ্রির কাছাকাছি হতে পারে বলে জানানো হয়েছে। রাজধানী ও তার আশেপাশের এলাকায় রবিবার ছিল চলতি মৌসুমের শীতলতম দিন। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে যে আগামী 3 থেকে 4 দিনের জন্য দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ কেরল এবং লাক্ষাদ্বীপে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে যে 2 থেকে 5 জানুয়ারি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে হালকা ও বিচ্ছিন্ন বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 10ই জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল শুরু হতে চলেছে এ রাজ্যেও। আসছে বাংলাদেশে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। আজও এমনই ইঙ্গিত ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে দিনের ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।